আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে মোহতারাম শায়েখ। সহবাস, আমরা অনেক মানুষ এমন আছি যারা আমরা সহবাস করার পরে আমরা অনেক কিছু করে ফেলি এবং এই সমস্ত কাজ করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিভিন্ন কুসংস্কার আমাদের মাঝে আছে। আজকে আমরা জানবো যে সহবাস করার পরে প্রচলিত কতিপয় কুসংস্কার বা আমাদের সমাজে যেগুলা করতে মানা করা হয়, বারণ করা হয়, যেগুলাকে অকল্যাণকর মনে করা হয়, সহবাসের পরে যে সমস্ত কাজ করলে বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন ক্ষতি হয় এবং কুসংস্কার যেগুলো আছে সহবাস পরবর্তী সময়ে, সেগুলো ইনশাআল্লাহ আমরা কথা বলবো এবং এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। প্রথমত, আমাদের সমাজে বলে থাকে সহবাসের সাথে সাথেই গোসল করতে হবে, নয়তো অনেক পাপ হবে। এ ধরনের চিন্তা করাটা এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম সম্মত নয়। আসলে পাপ হবে এমনটা ভাবা, এমনটা চিন্তা করা, এটা একটা পাপ, এটা একটা অন্যায়, এটা একটা গুনাহ। সহবাস করে মাটিতে পা রাখা যাবে না, একটা কুসংস্কার, ভুল। মাটিতে পা রাখলে জমিন আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে অভিযোগ করে এবং জমিন আল্লাহ তাআলার কাছে বিচার নালিশ করে, কারণ নাপাক আল্লাহ তাআলার জমিন সহ্য করতে পারে না। এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটা কথা। 3 নাম্বার, সহবাস শেষ কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, কোনো কিছু স্পর্শ করা যাবে না, কারণ নাপাক অবস্থায় স্পর্শ করলে সেখানে অকল্যাণকর কিছু হবে। এগুলো ইহুদি খ্রিস্টানদের মাঝে বাসা বাঁধা কিছু কুসংস্কার, এগুলা মুসলমানদের মাঝে চলে আসছে, হিন্দুয়ানি সংস্কৃতিতে এগুলা আছে। 4 নাম্বার, সহবাস করার পরে এই অবস্থায় যাতে হাত দিবে তা অপবিত্র হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল, ভ্রান্ত এবং বানোয়াট একটা কথা। 5 নাম্বার, সহবাস করার পরবর্তী সময়ে নাপাক অবস্থায় রান্না বান্না করলে বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এটা স্পষ্ট একটা শিরক। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এটা ধারণা করে স্পষ্ট শিরক। সহবাস পরবর্তী সময়ে গোসল না করে মতো অবস্থায় যত পা মাটিতে ফেলবে তত অভিশাপ মাটি দিতে থাকবে, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। এই সহবাস করার পরে হাতে কিছু নিয়ে দরজা ধরতে হবে, হাতে কোনো কিছু নিয়ে দরজা ধরা লাগবে, নয়তো পাপ হবে। এই ধরনের চিন্তা করা সম্পূর্ণ ভুল, ভ্রান্ত চিন্তা ভাবনা, এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে কথা শুনছিলাম, 6 নাম্বার আমরা শেষ করে ফেললাম। 7 নাম্বার, বাড়িতে কেউ মৃত্যুবরণ করলে ওই বাড়িতে কেউ 40 দিন সহবাস করা যাবে না। বাড়িতে কেউ মৃত্যুবরণ করলে ওই বাড়িতে 40 দিন স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে, এগুলি নিতান্তই কুসংস্কার, ইসলামে এর কোনো ভিত্তি নাই এবং অনেকগুলো বিষয় স্পষ্ট শিরক, ইমান বিধ্বংসী কিছু বিষয় আছে, ইমানকে দুর্বল করে দেয়, ইমানকে অনেক বেশি দুর্বল করে ফেলে, এমন কিছু বিশ্বাস এখানে আছে। এজন্য এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।